নমস্কার বন্ধুরা, কুকিং উইথ দিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি চিকেন রেশমি কাবাব। চিকেন রেশমি কাবাব অনেকভাবেই বানানো যায়। আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার অবশ্যই ট্রাই করুন। আশা করছি আপনাদের সকলেরই এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করি। এখানে আমি প্রায় 400 গ্রাম মতো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা। এবারে চিকেনে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুনের পেস্ট, 1 টিস্পুন আদার পেস্ট, হাফ টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিচ্ছি টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 2 টেবিল স্পুন, পাউডার দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এবারে চিকেনের সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, তবে লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করা আমার কমপ্লিট। এবারে শেষে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো সরষের তেল, সেটাও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। সরষের তেলের আলাদাই একটা টেস্ট হয়, তাই দিলে খুবই ভালো লাগবে খেতে। এবারে এখানে আমি কিছু স্টিক নিয়েছি, যেগুলো আমি 1 ঘন্টা প্রায় জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই শাটে বা কাবাব করার জন্য স্টিকগুলো আগে জলে ভিজিয়ে রাখবেন। এবারে একটা স্টিক নিয়ে চিকেনের পিস স্টিকেতে দিয়ে দিতে হবে। বেশ চেপে চেপে চিকেনগুলো দিতে হবে, যেন চিকেনের মধ্যে কোনো গ্যাপ না থাকে। রেডি হয়ে গেছে আমার একটা স্টিক। এভাবে আমি বাকিগুলো সব তৈরি করব। সব স্টিকগুলো তৈরি হয়ে গেছে। এখান থেকে আমার টোটাল 4টি স্টিক তৈরি হয়েছে। এবারে চলুন পরের স্টেপে যাই। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো সরষের তেল। তেলটা আমি একটু ব্রাশ করে দিলাম চারিদিকে। তেলটা গরম হয়ে গেলে চিকেনের স্টিকগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে। এবারে ওপর দিয়ে
আমি একটু করে সরষের তেল ব্রাশ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। আবারও আমি একটু করে সরষের তেল ব্রাশ করছি। চিকেন ম্যারিনেট করে যে গ্রেভিটা ছিল সেটা আমি ওপর দিয়ে অল্প একটু দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আমি আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে করবেন না, তাহলে কিন্তু চিকেনটা এক সাইডে তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে চিকেনটা। তাই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ধিমে আঁচেই এটা করবেন। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে আসলে একটা ছোট বাটিতে আমি একটা কয়লা নিয়েছি পুড়িয়ে, তাতে অল্প একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে ধোঁয়াটা উঠছে এর একটা আলাদা স্মোকিনেস আসবে। এই সেন্টটাই আমাদের দরকার কাবাবের জন্য। তবে কয়লা যদি কারো কাছে না থাকে, স্টিকগুলো ধরে আগুনে একটু সেকে নেবেন, তাহলেও হবে। গ্যাসের ফ্লেম লো করে এইভাবে 5 থেকে 7 মিনিট আমি রেখে দেব। 7 মিনিট পরে আমি বাটিটা তুলে নিলাম। আমার রেশমি কাবাব একদম রেডি। তাহলে চলুন সার্ভ করে দিই। মাঝে মাঝেই যদি এরকম একটা স্ন্যাক্স পাওয়া যায়, মনটা খুবই খুশি হয়ে যায়। আর সাথে এরকম একটা চাটনি, এটা ধনেপাতা চাটনি। এই রেসিপিটা আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমায় কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য নতুন একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।